মাদ্রাসায় এখানে প্রচুর তালেবে ইলম ছাত্র ভাইয়েরা আছে, তাদের জন্য আগামীর প্রেরণা, আগামীর পথ নির্দেশনা হিসাবে যেই জাতীয় আলোচনা করা দরকার সেই কথাগুলিও আমার আলোচনার মধ্যে আসবে ইনশাআল্লাহ। সংক্ষিপ্তভাবে আমি আমার কথা উপস্থাপন করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। কোরআনে কারীমের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের একটা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, ঈমানদারদের পরিচয় দিয়েছেন। কোরআনে কারীমের অনেক জায়গায় আল্লাহ পাক ঈমানদার মুমিনদের অনেক সিফাত, অনেক বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون, এইভাবে বলে গেছেন। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما, এইভাবে আল্লাহর প্রিয় বান্দাদের অনেক সিফাত, অনেক গুণ এবং অনেক বৈশিষ্ট্য আল্লাহ সেখানে আলোচনা করেছেন। এরকম ভাবে একজন মুমিনের কি কি চরিত্র হবে, কি কি বৈশিষ্ট্য হবে, কি কি ক্যারেক্টার হবে তার, এগুলো কোরআন খুললে বিভিন্ন জায়গায় অনেক বৈশিষ্ট্য পাওয়া যায়। তার মধ্যে সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত, এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের একটা বিশেষ অবস্থার প্রেক্ষিতে মুমিনের বৈশিষ্ট্যের কথা আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। যে মুমিন যদি কোনোদিন ক্ষমতা পায় তখন মুমিনের রূপটা কেমন হবে? আমরা তো এতদিন খালি আলোচনা করি ঈমানদাররা মাদ্রাসার ছাত্র হলে কি করবে, ঈমানদাররা মাদ্রাসার হুজুর হলে কি করবে, ঈমানদাররা মসজিদের ইমাম হলে কি করবে, ঈমানদারগণ খানকাহের মধ্যে গিয়ে ইসলাহি তাআল্লুক কায়েম করলে কি করবে, ঈমানদাররা দাওয়াত এবং তাবলীগে গেলে কি করবে, ঈমানদাররা ব্যবসা বাণিজ্যে গেলে কি করবে, ঈমানদাররা চাকরি করলে, চাকরিজীবী হলে কি করবে, ঈমানদাররা বিবাহ শাদী করলে পারিবারিক জীবনে কি করবে, সব রকম আলোচনা আছে। কিন্তু ঈমানদাররা ক্ষমতায় গেলে কি করবে এই আলোচনা নাই।